অন্নপূর্ণা যোজনার টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? এর পাশাপাশি আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস কেন পরিবর্তন হচ্ছে না? কবে আন্ডার এনকোয়ারি স্ট্যাটাসটা পরিবর্তন হবে? জুলাই মাস শেষ হতে চলল। এই জুলাই মাসে আর কি নতুন করে টাকা দেওয়া হবে, নাকি আগস্টের 1 তারিখের মধ্যেই সকলে টাকা পাবে? তো এই বিষয়ে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন। পাশাপাশি আপনারা অনেকে এটাও বলেছেন যে 20 তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু টাকা কেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না? তাহলে কি আর টাকা দেওয়া হবে না? আর যদি টাকা দেওয়া হয় তাহলে কি সেই আগস্টে আবার টাকা দেওয়া হবে? আর আন্ডার এনকোয়ারি স্ট্যাটাসটা পরিবর্তন না হলে কি টাকা অ্যাকাউন্টে ঢুকবে না? এই সমস্ত অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে রয়েছে। আপনারা প্রতিনিয়ত কমেন্ট করছেন, তো তার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেব। পাশাপাশি বাস্তব চিত্রটা এখন কোন পর্যায়ে রয়েছে সেটা আপনার সামনে তুলে ধরবো। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। তো তার আগে এই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো অন্নপূর্ণা যোজনার টাকা কবে দেওয়া হবে, কেন টাকা ঢুকছে না, সেই বিষয়ে যাওয়ার আগে ছোট্ট করে কিছু বিস্তারিত আপনাদেরকে আপডেট জানিয়ে দিই, যেটা আপনারা জানেন। তো সেটা হচ্ছে যে গত 8 তারিখে একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে 10 তারিখের মধ্যে সমস্ত ভেরিফিকেশান কমপ্লিট করে টাকা দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। যাদের পেমেন্ট ফেল হয়েছিল, কেন পেমেন্ট ফেল হয়ে গিয়েছিল, সেই কারণগুলোকে খুঁজতে হবে এবং টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে, এমন আপডেট জানেন। তারপর বহুদিন কেটে গেছে, ভেরিফিকেশান অনেক জায়গাতে হয়েছে, আবার অনেক জায়গাতে ভেরিফিকেশানও হয়নি। এবার ভেরিফিকেশান দুরকমভাবে হয়েছে। কাউকে ফোন করা হয়েছে, কিছু ডিটেলস জানা হয়েছে, আবার বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভের মতো করে যেটা ভেরিফিকেশান করা সেটা হয়েছে। এবার যাদের সার্ভের মতো করে ভেরিফিকেশান হয়েছে বা যাদেরকে কল করা হয়েছে, তাদের স্ট্যাটাস কেন পরিবর্তন হচ্ছে না? আন্ডার এনকোয়ারি কেন রেখে দেওয়া হয়েছে? হলে সেটা অ্যাপ্রুভ হবে, না হলে রিজেক্ট হবে। তো মানুষজন সেটাই দেখতে চাইছে যে আন্ডার এনকোয়ারি কেন এখনও পর্যন্ত রয়েছে। যদি সার্ভেতে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্রুভ করে দিন, নইলে সেটাকে রিজেক্ট করে দিন। যে কোনো একটা হবে এবং সেটা আমরা দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের আবেদনটা ঠিকঠাকভাবে গ্রহণ করা হয়েছে না বাতিল করা হয়েছে, বা আমরা টাকা পাবো কিনা সেটাও কিন্তু নিশ্চিতভাবে বুঝতে পারবো। এবার কেন পরিবর্তন হচ্ছে না সেই বিষয়ে জানাচ্ছি। আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস থেকে কেন অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ বা অ্যাপ্লিকেশান রিজেক্টেড আসছে না, তার কারণ হচ্ছে ওয়েবসাইটে বর্তমানে কোনো আপডেট দেওয়া হয়নি। যেটা বিভিন্ন খবরের মাধ্যমে জানা যাচ্ছে যে অটোমেটিক আপনাদের যে সমস্ত তথ্য সেগুলোকে ভেরিফাই করে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে বা রিজেক্ট করে দেওয়া হয়েছে। তবে অ্যাপ্রুভ করে দেওয়ার সংখ্যাটাই সবথেকে বেশি। এবার সেটা ডিপার্টমেন্টাল ওয়েবসাইটে ওনারা দেখতে পাবেন, কিন্তু আমরা যে সিটিজেন পোর্টালে আমাদের স্ট্যাটাস চেক করছি মোবাইল নম্বর দেওয়ার পর যে ওটিপি দিয়ে, সেখানে কোনো আপডেট না থাকার কারণে আমরা আন্ডার এনকোয়ারি লেখাটাই দেখতে পাচ্ছি। পরবর্তীকালে ওয়েবসাইট যদি আপডেট হয় তখন আমরা আমাদের আসল যে স্ট্যাটাস সেটা দেখতে পাবো, এমন খবর রয়েছে। তো ঠিক আছে, এবার 20 জুলাইয়ের মধ্যে টাকা ঢুকে যাবে এমন খবরও সামনে এসেছিল, সেটা আমরাও পেয়েছিলাম, কিন্তু টাকা তো ঢোকেনি। এবার 1 আগস্টের মধ্যে টাকা ঢুকবে এমন খবর সামনে আসছে। তো আপনাদেরকে জানাবো, এই যে বিভিন্ন তারিখগুলো আপনারা শুনতে পাচ্ছেন, এগুলো কোনো আসল তারিখ কিছু নয়। কারণ রাজ্য সরকার 8 তারিখে যে নোটিশটা দিয়েছিল, সেই নোটিশে যে বিষয়গুলো বলা হয়েছিল, সেখানে যে তারিখগুলো ঘোষণা করা হয়েছিল, সেই তারিখের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। তাহলে এই যে মৌখিক যে তারিখগুলো আমরা শুনতে পাচ্ছি যে এই তারিখে টাকা ঢুকবে, আগস্টের 1 তারিখের মধ্যে টাকা ঢুকবে, এগুলোরও কোনো কিন্তু আমরা যে যুক্তি তার কিন্তু খুঁজে পাচ্ছি না। পাশাপাশি কিছু নেতা, কিছু মন্ত্রী, কিছু বিধায়কের মুখে আমরা কিন্তু এই ধরনের বক্তব্যগুলো শুনতে পাচ্ছি এবং সেখান থেকেই এই খবরগুলো প্রচার পাচ্ছে। তো আমার যেটা ব্যক্তিগত মত, যে যতক্ষণ না পর্যন্ত সরকারি কোনো নোটিশ আসবে ততক্ষণ এই সমস্ত তারিখগুলোতে বিশ্বাস করা উচিত নয়। এছাড়াও আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেককেই দেখবেন কিছু কিছু তো এই একই টপিকে অন্নপূর্ণা যোজনার টাকা কবে দেওয়া হবে এই তারিখ সেই তারিখ বলে দিচ্ছে। পাশাপাশি আইসিডিএস কর্মীদের কাছে গিয়ে এই ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করুন এই তারিখের মধ্যে, এই সমস্ত বিভিন্ন তারিখ আপনারা দেখতে পাবেন। তো আপনাদেরকে বারবার বলবো, এমন কোনো আসল ঘটনা বা আসল খবর কিন্তু নেই যেখানে বলে দেওয়া হয়েছে যে এই তারিখেই টাকা ঢুকবে, এই কাগজগুলো এখানে জমা করতে হবে। আপনারা যখনই সেই সমস্ত আপডেটগুলো দেখবেন, পুরোপুরি মিথ্যা এবং সম্পূর্ণ গুজব রটাচ্ছে কিছু শ্রেণীর মানুষ। আপনাদেরকে বারবার জানিয়ে দিচ্ছি। এবার হয়তো আপনারাও কমেন্ট করবেন যে তাহলে আমার এই ভিডিও বানানোর কী প্রয়োজন ছিল। তো আপনাদেরকে সতর্ক করার জন্য এবং আসল বাস্তব চিত্র বলেছিলাম আপনাদেরকে বলবো, তো সেটা জানানোর জন্য আমি ভিডিওটা করছি এবং আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি। তার জন্য আলাদা করে আমি ভিডিওটা আপনাদের জন্য বানিয়ে দিলাম। এবার আপনারা যদি টাকা পেতে চান তাহলে কি করবেন না, বর্তমানে কিছু করার নেই, অপেক্ষা ছাড়া। আর ভেরিফিকেশান যদি হয়ে থাকে তাহলে অপেক্ষা করুন, ভেরিফিকেশান না হলে অবশ্যই
অবশ্যই একবার আপনারা মন সান্ত্বনার জন্য একবার পঞ্চায়েতে বা পৌরসভাতে বিডিও অফিসে যেতে পারেন। সেখানে গিয়েও একই উত্তর আপনারা পাবেন। আমি বলে দিচ্ছি, বেশিরভাগ বিডিও অফিসে, পঞ্চায়েতে, পৌরসভাতে গেলে একটাই কথা বলা হবে যে এখন বর্তমানে কিছু করার নেই, সমস্ত টাকা আপনারা পেয়ে যাবেন, সব টাকাই ঢুকে যাবে, সরকার টাকা ছাড়লে আপনারা টাকা পাবেন, অপেক্ষা করুন। এই কথাটাই কিন্তু সমস্ত যে সরকারি দপ্তর, সেই দপ্তর থেকে বলা হচ্ছে, সেটা আপনারাও জানেন। যারা যারা এই সমস্ত কথাগুলোর সম্মুখীন হয়েছেন সরকারি দপ্তর থেকে, তারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, যাতে অন্যরাও জানতে পারে। আর বর্তমানে যেটা সরকারি আধিকারিকরা বলছেন সেটাই সঠিক, কোনো আপডেট নেই, কোনো সরকারি দপ্তরের কেউ আপডেট কিছু বলতে পারবে না। তবে হ্যাঁ, আগস্ট মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে। আগস্ট মাসের দিকে নিশ্চয়ই টাকা দেওয়া হবে, কারণ জুন মাসে টাকা দেওয়া হয়েছে, জুলাই মাসে টাকা দেওয়া হয়েছে, তার মানে আগস্টেও টাকা দেওয়া হবে। এবার আগস্ট মাসে যখন টাকাটা দেওয়া হবে, যারা আগে টাকা পেয়েছে তারা আশা করবে টাকা পাবে, যারা একবারও পায়নি তারাও আশায় থাকবে টাকা তারা পাবে, কারণ 2 মাস অলরেডি হয়ে গেছে, ফর্ম ফিল আপও 1 মাসের ওপর, 1.5 মাসের ওপর অনেকে করে ফেলেছে, তাতেও টাকা ঢুকেনি। তো সেক্ষেত্রে আপনারা এবং সকলেই অপেক্ষায় থাকবেন, আশা করি টাকা ঢুকে যাবে। এবং পরবর্তী আপডেট যতক্ষণ না আসছে, যাদের টাকা ঢুকবে না, কেন ঢুকবে না, সেই আপডেট যতক্ষণ না জানা যাবে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, আপনারা অপেক্ষাই করুন, এছাড়া আর কোনো আপডেট নতুন করে কিচ্ছু নেই। সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে যে তারিখগুলো আপনারা শুনছেন সম্পূর্ণটাই গুজব বলে আপনারা মনে করবেন, যতক্ষণ না একদম শীর্ষস্থানীয় কোনো নেতা বা মুখ্যমন্ত্রী যতক্ষণ না বলছেন সেই কথাগুলো, ততক্ষণ বিশ্বাস করা কিন্তু উচিত নয়। বা যদি কোনো নোটিশ প্রকাশ হয়, তো সেই নোটিশে যদি কিছু ডেট থাকে তবে সেইগুলো আপনারা বিশ্বাস করবেন, তাছাড়া কিছু বিশ্বাস করবেন না। তো আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আপনার জেলার নামটা কমেন্টে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন।